ফেসবুক রিচ ডাউন প্রবলেম হতে পারে, সেটা ফেসবুক পেজে হতে পারে, সেটা ফেসবুক প্রোফাইলে। এই রিচ ডাউন প্রবলেম থাকার কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কাজ করা বাদ দিয়েছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন কতিপয় সেটিংস বা অপশন দেখিয়ে দিব, যে অপশন বা সেটিংসগুলো দেখলে পরে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে এখন আর রিচ ডাউন প্রবলেমটা থাকবে না। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে সাবলীলভাবে দেখিয়ে দিব যে কিভাবে কোন কাজ করলে পরে আপনাদের সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোনো প্রকার রিচ ডাউনের যে প্রবলেমটা ছিল এটা সমাধান হয়ে যাবে। সো আমরা চলে যাবো ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, স্ক্রিনটাতে লক্ষ্য করুন, ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা কি করবো, সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমি আপনাদেরকে জাস্ট একটা প্রোফাইলের মাধ্যমে দেখিয়ে দিব বা প্রমাণ করে দিব। আপনারা তো আবার প্রমাণ ছাড়া কোনো কাজ করেন না, আপনাদেরকে আমি আজকে প্রমাণ করে দিব যে আসলে কি জন্য আপনাদের সেই রিচ ডাউন প্রবলেমটা হচ্ছে। তো ফার্স্ট অফ অল মনে করেন যে আমি কি করব, এই যে আমার প্রোফাইলে আমি প্রবেশ করলাম। আমার প্রোফাইলে প্রবেশ করার পর আমি কি করব, আমি যদি এদিকে স্ক্রল করি উপর দিকে, আমার সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি কি হচ্ছে, প্লে হয়ে যাচ্ছে। আমি আরেকটি ভিডিওতে চলে গেলাম, এখানে কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু কি হচ্ছে, প্লে হয়ে যাচ্ছে। আমি কিন্তু এগুলো প্লে করতেছি না, অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অটোমেটিক্যালি এগুলো প্লে হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি কিন্তু এগুলো কি হয়ে যাচ্ছে, প্লে হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে প্লে হয়ে যাচ্ছে এটা, এখন মনে করেন যে কেউ আমাকে একটা কমেন্ট করেছে আমার ভিডিওতে, আমি সেই ভিডিওটা দেখতে চাচ্ছি, অর্থাৎ সেই কমেন্টের রিপ্লাই দিতে যাচ্ছি। তো আমি কি করব, এই যে আমার নোটিফিকেশন ক্লিক করব। নোটিফিকেশন প্রবেশ করার পরে মনে করেন যে আমি এই ভিডিওতে দেখবো যে কে কে আমাকে কমেন্ট করেছে, তাই না? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, অটোমেটিক্যালি কিন্তু প্লে হয়ে গেছে। তো মনে করেন যে আমাকে একজন কমেন্ট করেছে, ইমরান হোসেন সজন লিখেছে নাইস পারফরমেন্স বলছে, যাই হোক নাইস প্রেজেন্টেশন বলছে। তো আমি যদি এখানে ক্লিক করে আমার সেই রিপ্লাইটা দিতে চাই, তারপরে কিন্তু আমার সেই ভিডিওটি কিন্তু কি হচ্ছে, প্লে হচ্ছে প্লে হচ্ছে প্লে হচ্ছে। তাহলে যখন আমি প্রত্যেকটা নোটিফিকেশন ঢুকবো বা প্রবেশ করব, আমি কমেন্টের উত্তর দিব, সেই সময় কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু প্লে হয়ে যাচ্ছে। অথবা আমার প্রোফাইলে প্রবেশ করার পরে যদি আমার প্রোফাইলের লাইক কমেন্ট দেখতে যাই, তারপরে কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু ভিডিওগুলো প্লে হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, এতে কিন্তু ফেসবুক টিম মনে করতেছে যে আমি আমার নিজের ভিডিও বারবার দেখতেছি আমার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য। তাহলে কিন্তু সেই সময় কি হবে, আমার যে ভিডিওগুলো আপলোড করব সেই আপলোডকৃত ভিডিওটা ফেসবুক টিম কিন্তু কি করবে না, সাজেস্টেডে দিবে না। আর যখনই আপনার কোনো একটা ভিডিও ফেসবুক টিম কোনো ভিডিওর সাজেস্টেডে না দিবে, সেই সময় কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের বোঝাতে পারছি। অর্থাৎ এই অটো প্লেটা আপনাদের কি করতে হবে, বন্ধ করতে হবে। এটা হচ্ছে এক নম্বর সেটিংস। আরো দুইটা সেটিংস রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এর জন্য যে কাজটি করতে হবে, এটাকে অটো প্লে কিভাবে বন্ধ করবেন সেটা এখন আমি আপনাদেরকে বলে দেব। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই প্রোফাইলে 3 লাইন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু সেটিং এ একটা আইকন আছে, এখানে ক্লিক করলে চলবে, তবে নিচে করলেও চলবে, কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে এই সেটিংস এখানে ক্লিক করলাম, এতে কোনো সমস্যা হবে না। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমরা কি করব, স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রিফারেন্স নামে একটা অপশন আছে, এই অপশনের আন্ডারে কয়েকটি টুলস রয়েছে, অনেকগুলো টুলস রয়েছে। আসলে প্রকৃতপক্ষে আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়া। আমি যদি জাস্ট এই মিডিয়াতে একটা ক্লিক করি, মিডিয়াতে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আসলে প্রকৃতপক্ষে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে অটো প্লে লেখা আছে। এই অটো প্লে লেখার আন্ডারে এখানে 3টা অপশন আছে, দেখতে পাচ্ছেন একটা অন মোবাইল ডাটা, অন ওয়াইফাই, এমনকি অন ওয়াইফাই অনলি, এবং নিচে আছে নেভার অটো প্লে ভিডিওস। আসলে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কাজটা হচ্ছে যাতে করে আমাদের ভিডিওগুলো অটো প্লে না হয়, এটাই তো। আচ্ছা আমরা কি করব, এখানে একটা মার্ক দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা বেগে চলে আসব। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রমাণ দিয়ে দিব। এই প্রমাণটা হচ্ছে, আমি যদি এখন আমার প্রোফাইলে প্রবেশ করি, প্রোফাইলে প্রবেশ করার পরে ভিউয়ার্স আমি আপনাদের দেখে দিচ্ছি যে আমার সেই ভিডিওগুলো একটা ভিডিও কি হবে না, প্লে হবে না। দেখতে পাচ্ছেন একটা ভিডিও আর প্লে হচ্ছে না, নট প্লে, নট প্লে, নট প্লে। তো ভিউয়ার্স আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা কি করবেন, আপনারা যখন আপনাদের সেই ফেসবুকের রিচ বাড়ানোর জন্য চেষ্টা করবেন, তাহলে অবশ্যই মিডিয়াতে প্রবেশ করে এটাকে নেভার অটো প্লে করে দিবেন, যাতে করে আপনি যখন কোনো লাইক কমেন্ট দেখতে যাবেন অথবা আপনার সেই ভিডিওর ভিউগুলো দেখতে যাবেন, সেই সময় যেন সেগুলো কখনোই কোনোভাবেই কি হয় না,
প্লে হয় না। যদি প্লে হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই রিচটা ডাউন হয়ে যায়, আপনার সেই ভিডিওটা সাজেস্টেডে যাবে না। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। এখন আমি আপনাদেরকে এই প্রোফাইলের মধ্যে আমি আরো 2টা সেটিংস দেখিয়ে দিব। সেটা হচ্ছে আমি কি করব, এই প্রোফাইলে ক্লিক করব। এই প্রোফাইলে ক্লিক করার পরে প্রোফাইলের যে 3 ডট আছে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল বেনিফিট আছে, অর্থাৎ আমার এখানে কিন্তু আমার যে নামের পাশে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক চলে আসছে, ব্লু টিক মার্ক চলে আসছে, এটা আমার প্রোফাইলের জন্য খুবই ভালো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রোফাইল বেনিফিট, এখানে কিন্তু অনেক সময় ফ্ল্যাগ কন্টেন্ট দেখায়, অর্থাৎ ফ্ল্যাগ কন্টেন্ট যদি দেখায় তাহলে কিন্তু আপনি যত সুন্দর করে ভিডিও আপলোড করেন না কেন সেই ভিডিওর মধ্যে কি আসবে না, রিচ এঙ্গেজমেন্ট আসবে না, আপনার কোনো ভিডিওতে ভিউজ আসবে না, ভাইরাল হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, এই যে আপনাকে দিনে কমপক্ষে 1-5 বার হলো দেখতে হবে যে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে আপনাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা, আপনাদের প্রোফাইলের মধ্যে কোনো প্রকার ঝামেলা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এটা কি করতে হবে, আপনাকে চেক করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই, অর্থাৎ দেখতে পাচ্ছেন স্টার চলে আসছে, মার্ক চলে আসছে। আর যদি কোনো প্রকার সমস্যা থাকতো তাহলে এখানে কিন্তু একটা গ্রোথ ইজ রিস্ক থাকতো, অথবা এখানে ফ্ল্যাগ কন্টেন্ট থাকতো। এখন যদি আপনার কোনো কারণবশত ফ্ল্যাগ কন্টেন্ট থাকতো তাহলে কি করতেন, তাহলে আপনার কি করতে হতো, এই ফ্ল্যাগ কন্টেন্ট ক্লিক করার পরে এখানে ম্যানেজ একটা লেখা আসতো, ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে ওখানে আপনার একটা অপশন চলে আসবে ডিলেট কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্টের মধ্যে আপনি কি করেছেন কপিরাইট আসছে অথবা কোনো সমস্যা বা ভেজাল হয়েছে সেগুলো আসবে। এরপর কি করবেন, আপনারা ডিলিট করবেন, এরপর কনফার্ম ডিলিট করবেন, আপনাদের সেই কি হয়ে যাবে, সেই ফ্ল্যাগ কন্টেন্টটা চলে যাবে বা ডিলিট হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। এটা হচ্ছে সিস্টেমটা এরকম ভাবে। এখন আমি আপনাদের সামনে যে কথাটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনে করেন আপনি নেভার অটো প্লেটা অন করে রাখলেন, অথবা ফেসবুক রিকমেন্ডেবল জায়গায় নট রিকমেন্ডেবল আসেনি, এটাও ঠিক আছে, তারপরে কিন্তু আপনাদের সেই ভিডিওতে ভিউজ আসছে না, ইমপ্রেশন আসছে না ফেসবুকের টিম থেকে, তাহলে কিভাবে আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হবে? তাই তো আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলবো যে আপনারা অবশ্যই যে কন্টেন্টগুলো তৈরি করবেন সেই কন্টেন্টগুলোর মধ্যে যেন দম থাকে, অর্থাৎ দর্শক ক্লিক করার সাথে সাথে যেন সেই ভিডিওগুলা কখনোই আর স্কিপেল না করে সেই ভিডিওগুলো যেন তারা দেখে। এখন যখন আপনার সেই ভিডিওগুলো দেখবে তখন কিন্তু তাদের যে একটা কমপক্ষে আপনার সেই ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে কমপক্ষে 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ড মানুষ যেন দেখে, মিনিমাম যখন এভাবে মানুষ দেখবে সেই সময় কিন্তু ফেসবুক টিমের তরফ থেকে আপনার সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট দিয়ে দিবে, প্রচুর পরিমাণ ইমপ্রেশন দিয়ে দিবে, এমনকি সেই ভিডিওটা অন্য 10 জনের কাছে চলে যাবে। আসলে প্রকৃতপক্ষে আপনার সেই ভিডিওর যে কোয়ালিটি আছে এটাও ঠিক রাখতে হবে, ভয়েস যদি ভিডিও আপলোড করে থাকেন সেটাও সেই সঠিকভাবে দিতে হবে, তাহলেই না হয়তো দর্শকের কাছে জিনিসটা মন মতো হবে। কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওইটা 2টা সেটিংস আপনাকে মাস্ট বি আপনাকে কি করতে হবে, চেক করতে হবে, এবং অটো প্লে যেন কখনোই না হয় এই দিকটা আপনাকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। হয়তোবা তাতে আপনাদের পেজটা বা প্রোফাইলটা ভালো একটা রিচ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর হ্যাঁ, সবসময় যে কথাটা বলে থাকি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।